চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছবি পর কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া ছবি পর কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এখন যদি বলেন না আমি আমার মন করা মতো আমি মোবাইলটারে চালাবো, কোম্পানির কথা শুনবো না, তাহলে মোবাইল আপনি ইউজ করতে পারবেন না, চালাইতে পারবেন না। তদরূপ আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে আমার ঘর থেকে আমার নেককার মুয়াজ্জিন ইমামদেরকে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সামনে চলে আসো। বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তুমি বললা না আমি আসবো না। যারা আসে না তারা আল্লাহকে বলে আমি আসবো না, আমি নামাজ পড়বো না। তাহলে ওই লোকটা দুনিয়াতে সুস্থ না পাগল? কথা বলেন, সুস্থ না পাগল? শুধু পাগল না, সে হিংস্র জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এ দুনিয়ার মানুষ আমি তোমারে বানাইলাম, তুমি আমার অনুসরণ করবা না। কার অনুসরণ করবা? আমি আল্লাহ তোমারে মানুষ বানাইছি, আমি তোমারে মানুষ হিসাবে সৃষ্টি করছি। দুনিয়ার সামান্য মালিকের কথায় যদি তুমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের মধ্যে কাজ করো, দুনিয়ার সামান্য মানুষের কথা যদি তুমি শোনো, মোবাইল কোম্পানির কথা যদি তুমি শোনো, তাহলে তুমি মোবাইলটা সঠিকভাবে চালাইতে পারবা। কিন্তু আমি আল্লাহর দাবি, আমি এই জন্য তোমার কাছে দাবি করি, কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি আমারে অনুসরণ করবা। সুবহানাল্লাহ।